সুপ্রভাত আমার ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এবছরের যে ক্লাস 11-এর যে প্রথম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের দর্শনের ন্যায় অনুমান কিন্তু রয়েছে। তো ন্যায় অনুমান সম্পর্কে তুমি আগে আলোচনা করে এসেছি। তো ন্যায় অনুমান আলোচনা প্রসঙ্গে আমরা কিন্তু অনুমান, অনুমিতি, প্রত্যক্ষ, সন্নিকর্ষের শ্রেণীবিভাগ, তারপর প্রত্যক্ষ দুটো ভাগ, লৌকিক অলৌকিক, লৌকিক প্রত্যক্ষের শ্রেণীবিভাগ, অলৌকিক প্রত্যক্ষের শ্রেণীবিভাগ, তারপর প্রক্ষ, সাধ্য, হেতু, তার ব্যাপ্তি, জ্ঞান কীভাবে প্রতিষ্ঠা হয়, ব্যাপ্তি কাকে বলে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা একটু হলো এক একটা পার্টে কিন্তু আলোচনা করেছি। তো তোমাদের আজকে যে আমি আলোচনা করব যে অনুমান, এই অনুমানকে আমাদের ন্যায় দর্শন বা নৈয়িকগণ দুটো ভাগে ভাগ করেছেন। কত ভাগে ভাগ করেছেন? দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে স্বার্থানুমান আর একটা হচ্ছে পরার্থানুমান। ক্লিয়ার? একটা হচ্ছে স্বার্থানুমান আর একটা হচ্ছে পরার্থানুমান। দেখো, স্বার্থানুমান দেখো, স্বার্থা যে স যুক্ত অর্থ যুক্ত অনুমান, আরটা কি আছে? পরার্থা, পর যুক্ত অর্থ যুক্ত অনুমান। দেখো, বিষয়টা আমি ভেঙে বোঝাই তোমাদেরকে। এই যে অনুমান হলো, এই যে বিষয়টা, স মানে কি? স মানে হচ্ছে নিজ। স মানে কি? নিজ। অর্থ মানে কি? প্রয়োজনে বা প্রয়োজন। আর অনুমান মানে এখানে কি বলবো? পরোক্ষ জ্ঞান। সরি, পরোক্ষ পর অয়কার হবে, পরোক্ষ জ্ঞান। এখানে পর মানে কি? অপর। পর মানে কি? অপর। অর্থ মানে হচ্ছে প্রয়োজন। আর অনুমান মানে হচ্ছে পরোক্ষ জ্ঞান। অনুমান মানে হচ্ছে পরোক্ষ জ্ঞান। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। স্বার্থার মাঝে নিজের প্রয়োজনে পরোক্ষ জ্ঞান, তাকে বলছে স্বার্থানুমান। আর পরার্থানুমান কি? অপরের প্রয়োজনে যে পরোক্ষ জ্ঞান, তাকে আমরা বলবো পরার্থানুমান। ক্লিয়ার? তাহলে আমরা এখানে সংজ্ঞা কী বলতে পারি স্বার্থানুমানে? যে অনুমানের সাহায্যে নিজের প্রয়োজনে পরোক্ষ জ্ঞান লাভ করা যায়, তাকে আমরা বলবো স্বার্থানুমান। আরেকবার বলি, যে অনুমানের সাহায্যে নিজের প্রয়োজনে পরোক্ষ জ্ঞান লাভ করা যায়, তাকে আমরা বলবো স্বার্থানুমান। পরার্থানুমানের বিষয়টা কি? যে অনুমানের সাহায্যে অপরের কাছ থেকে কোনো বিষয়কে সিদ্ধ বা প্রমাণ হিসেবে প্রমাণ করা হয়, তাকে আমরা বলবো পরার্থানুমান। আরেকবার বলে দিই, যে অনুমানের সাহায্যে যেখানে নিজস্বতা ভাবটা প্রকাশ পাবে, অর্থাৎ ব্যক্তিসত্তা যেখানে প্রকাশ পাবে, অর্থাৎ অহম বা আমি সত্তা যে অনুমানে প্রকাশ পাবে, তখন তাকে আমরা বলবো স্বার্থানুমান। অর্থাৎ একটা
গণ্ডির মধ্যে যেখানে সীমাবদ্ধ, যে অনুমান একটা গণ্ডির মধ্যে, অর্থাৎ আমি সত্তা, অর্থাৎ আমি শেষ যেখানে, সেটা হবে স্বার্থা, অর্থাৎ অহংটা যেখানে প্রকাশ পাবে সেটা হচ্ছে স্বার্থানুমান। এবার যখন বিশেষ অর্থে যখন প্রকাশ পাবে, অর্থাৎ একটা ব্যাপ্তি অর্থে যখন প্রকাশ পাবে, অর্থাৎ অপরের অর্থে, নিজ প্রয়োজন না, অপরের অর্থ যখন প্রকাশ পাবে, অপরের প্রয়োজন যখন প্রকাশ পাবে, তখন সেটা হবে পরার্থানুমান। কি বলছিলাম সংজ্ঞাটা? যে অনুমানের সাহায্যে অপরের কাছে কোনো বিষয়কে সিদ্ধ বা প্রমাণ করা হয়, তখন তাকে আমরা বলবো পরার্থানুমান। এইটুকু ক্লিয়ার হয়েছে? নেক্সট কি? পরার্থানুমানে, এই যে আমাদের স্বার্থা অনুমানে বা স্বার্থা অনুমানকে লেখার জন্য আমাদের 3টি অবয়বের দরকার হয়। কয়টি অবয়ব? 3টি অবয়বের দরকার হয়। 3টি অবয়ব। আর পরার্থানুমানে কয়টা হয়? 5টি অবয়ব। ক্লিয়ার? তাহলে স্বার্থানুমানে কয়টা অবয়ব, স্বার্থানুমানকে প্রকাশ করার জন্য কয়টি অবয়বের দরকার হয়? 3টি অবয়ব। আর পরার্থানুমানকে প্রকাশ করার জন্য কয়টা অবয়ব দরকার হয়? 5টি অবয়ব। তাই একে অবয়বী ন্যায় বলে। স্বার্থানুমানকে তার জন্য 3টি অবয়ব যেখানে প্রকাশ পাচ্ছে, তার জন্য স্বার্থানুমানকে অবয়বী ন্যায়। ক্লিয়ার? আর এখানে বলা হয় পঞ্চ অবয়বী ন্যায়। এখানে 5টা লাগছে অবয়ব বা 5টি বাক্য লাগছে, তার জন্য একে বলছে পঞ্চ অবয়বী ন্যায়। ক্লিয়ার? পঞ্চ অবয়বী ন্যায়। আচ্ছা, তো এই যে আমাদের স্বার্থানুমান আর পরার্থানুমানের যে চ্যাপ্টার, যে যে বিষয়, যে মূল বিষয়, যে পার্থক্যটা রয়েছে, তোমাদের এইটুকু বুঝতে কোনো প্রবলেম হয়েছে? যদি প্রবলেম হয় তাহলে আমার কিন্তু আবার বলবে। নেক্সট কী আছে দেখো, আমরা কি জানি? স্বার্থানুমান অর্থাৎ স্বার্থ নিজটা, এটা কিন্তু আগে উৎপন্ন হয়। স্বার্থানুমান কি হয়? আগে উৎপন্ন হয়। আগে উৎপন্ন হয়। আর পরার্থনুমানটা পরে উৎপন্ন হয়। স্বার্থানুমানটা আগে উৎপন্ন হয় আর পরার্থনুমানটা পরে উৎপন্ন হয়। দেখো, স্বার্থানুভূতি যেহেতু নিজের জ্ঞানের জন্য লাভ করা হয়, তাই একে প্রকাশ করার জন্য বা প্রমাণ করার প্রয়োজন নেই। স্বার্থানুমান যেহেতু নিজের প্রয়োজনে করা হয়, তাই এখানে একে প্রকাশ বা প্রমাণ করার জন্য কোনো প্রয়োজন নেই। আর পরার্থনুমান যে জ্ঞানটি যদি নিজের মধ্যেই নয়, অপরকে দিতে হবে বা অপরের কাছে প্রকাশ করতে হবে, তাই এখানে কিন্তু প্রমাণ বা প্রকাশের প্রয়োজন রয়েছে। ক্লিয়ার? তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ক্লাসটা ভালো লেগে থাকে, তা একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।